আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব কচুর তরকারি। যাতে কচুগুলো ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিতেছি। এখন সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। কচুগুলো সিদ্ধ হয়ে আসলে এখন একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে তারপরে আমি সব মশলা যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব মিক্স করে একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেব। সিদ্ধ করা কচুগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলা কচু একসাথে মিক্স হতে পারে। তাই তারপর অল্প আছে ভালো করে রান্না করব, যাতে করে কচুর মধ্যে পানি না থাকে। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ছোট চিংড়ি আমি আগে ভেজে রেখেছি, যেহেতু কচু চিংড়ি দিয়ে ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি। আর তারপর আবার অল্প একটু তেঁতুলও দিয়ে দিচ্ছি, যে টক টক লাগে। অনেকের তো কচু খেলে গলা চুলকাতে পারে, কিংবা এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প আছে যাতে করে পানি না থাকে রান্না করব। এখন ভাজা ভাজা করে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেতে একদম ভালো। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। আল্লাহ।